নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। শীত প্রায় চলে যাওয়ার মুখে, আর বসন্ত ঋতু দরজায় কড়া নাড়ছে। আর এই সময়ই বিভিন্ন রকমের শরীর খারাপের লক্ষণ দেখা যায়। এই শরীরকে সুস্থ রাখতে কিছু কিছু জিনিস আমাদের প্রকৃতি থেকেই পাওয়া যায়, যেগুলো খেলে এই সিজনাল যে রোগগুলি হয় তাদের থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তেমনই একটি উপকারী ফুল হলো সজনে ফুল। এই ফুলের গাছ আমাদের গ্রাম বাংলায় প্রায়ই দেখতে পাওয়া যায়। খুবই উপকারী এই সজনে ফুল। আজ এই সজনে ফুলেরই সুস্বাদু, স্বাস্থ্যকর আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই রান্না। এই রান্নার সমস্ত উপকরণ দেখো এখানে রেখে দিয়েছি। সবার প্রথমে এখানে নিয়েছি ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নেওয়া সজনে ফুল, আর আছে দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, দুটো টমেটো আর একটা বড় আলু। আর কিছুই লাগবে না এই রান্নাটা করার জন্য। সবার প্রথমে আমি আলু নিয়ে নিলাম, আলুর ছাল ছাড়িয়ে নেব। আর তোমরা যদি মাঝারি সাইজের আলু নাও তাহলে দুটো আলু নিও। আলুর ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার চলো আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিই। আলুগুলোকে লম্বা লম্বি সরু সরু করে কিন্তু কেটে নেব। এই রান্নাটা বানানো এতটাই সহজ, যারা আগে কখনোই রান্না করেনি তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর মশলাপাতিও একেবারে পড়ে না বললেই চলে এই রান্নায়। আলুগুলোকে টুকরো টুকরো করে কাটা আমার কমপ্লিট। এবারে এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এরপর কাঁচা লঙ্কাগুলো একটু মাঝখান থেকে চিড়ে নেব। এবারে টমেটোর পালা। টমেটোগুলোও চলো কুচি কুচি করে কেটে নিই। টমেটো কাঁচা লঙ্কার কাজ আমার শেষ, এবার চলো পেঁয়াজ কেটে নিই। তোমরা সজনে ফুলের কোন রেসিপিটা খেতে বেশি পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও। জানো তো, আমি জানি না কেন ছোটবেলায় যখন দেখতাম গাছে সজনে ফুল হয়েছে তো মনটা খুব ভালো হয়ে যেত। প্রত্যেক দিন গাছের নিচে গিয়ে দেখতাম আজ কত সজনে ফুল পড়েছে। তখন সজনে ফুল খাওয়ার থেকে কুড়ানোর আনন্দই ছিল অনেকটা বেশি। আর এখন তো বড় হয়েছি, এই ফুলের গুরুত্ব বুঝতে শিখেছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাটাকুটি কিন্তু একেবারে কমপ্লিট। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে ভালো লাগবে না। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে কালো জিরা। কালো জিরার পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। ওভেনের তাপমাত্রা বাড়িয়ে আলুর টুকরোগুলো কিন্তু আমি গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজের টুকরো, টমেটোর টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। পেঁয়াজ আর টমেটো যাতে তাড়াতাড়ি মজে যায় সেই কারণে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো। সব একসাথে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় ওভেনের তাপমাত্রা মিডিয়ামে ছিল। এগুলো 1 মিনিট নাড়াচাড়া করবার পর এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম। এই রান্নাটা বানানো এতটাই সহজ যে তোমরা যদি রান্নাটা শেষ পর্যন্ত দেখো তাহলে সবটাই বুঝতে পারবে। 2-2.5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম। এই ঢাকা দেওয়ার ফলে কিন্তু আলু 80% সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। খুন্তি দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে বেছে রাখা সজনে ফুলগুলো। সজনে ফুলও সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাসের থেকে একটু কম জল। তোমাদের কাছে অনুরোধ রইল, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে কিন্তু রান্নার কাজ প্রায় আমার শেষের মুখে। এবার এখানে দিয়ে দেব 1 চিমটে চিনি। চিনিও খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিলাম। এবার ওভেনের তাপমাত্রা বাড়িয়ে দিলাম। এই রান্নাটা একটু গা মাখা করব, তাই জলটা শুকিয়ে নিতে হবে। আর দেখো আলুগুলো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তোমরাও কিন্তু আলুগুলোকে এইভাবে ভেঙে নেবে খুন্তির সাহায্যে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। আর এই তরকারিটা কিন্তু বেশ মাখা মাখা হবে। কি সুন্দর ফুটছে রান্নাটা। এবার দেখো, তোমরা দেখতেই পেলে এই রান্নার মধ্যে কিন্তু একেবারেই মশলা পড়লো না বললেই চলে। তোমরা চাইলে একেবারে রান্নার প্রথমে আমি 4 চামচ তেল দিয়েছি, তোমরা ওটা 2 চামচও তেল দিতে পারো, কোনো অসুবিধা নেই, বরং ওটা আরও স্বাস্থ্যকর হবে।
দেখো বন্ধুরা, জল প্রায় শুকিয়েই এসেছে। আমার রান্না কিন্তু একেবারে শেষের মুখে। বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও কিন্তু বলে দিলাম, এখানে এই আলুগুলো কিন্তু ভেঙে ভেঙে এই তরকারিটার সঙ্গে একটু মিশিয়ে দেবে, তাহলেই কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এই দেখো, রান্না আমার একেবারে কমপ্লিট। গরম গরম ভাতের সাথে এই সজনে ফুলের তরকারি কিন্তু জাস্ট জমে যাবে। 5 মিনিটের এই স্বাস্থ্যকর রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের একটি ভিডিওতে।